ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে আমরা রইলাম এই দেশেতে, আমার নবী রইল কোন দেশে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানিতে বলেন লা রসি। বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে আমি আপনাদের সামনে দুইখানা হাদিসও তেলাওয়াত করেছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব্বুল আলামিন তোমার এই ছোট্ট গোলামের জবান থেকে কোরআন এবং হাদিসের যতটুকু আলোচনা শুনব, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা জোরে পড়ি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা সর্ব অবস্থায় সব সময় কার নামের শুকরিয়া আদায় করব? সকলে এই দিকে আমার দিকে মনোযোগ হন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার কোনো জায়গার ভেতরে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, এই জায়গাটা একটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানের ভিতরে আমরা বসতে পারছি। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। আজকের এই আলোচনা থেকে আমরা যেটুকুই শুনবো এইটুকুই মানার চেষ্টা করব, কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে, এই আমলের বিনিময়ে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমরা সর্ব অবস্থায় কার নামের শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দেওয়ার পর আমরা জান্নাতের বাগানের ভিতরে বসতে পারছি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে সেই আদম নবী থেকে শুরু করিয়া আমাদের নবীর নাম কি? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুনিয়ার জমিনে এতগুলো পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করলেন, দুনিয়াতে আসলেন, আমরা যে মুসলমান ভাইয়েরা এই জায়গার ভিতরে বসে আছি, আমরা সকলেই জানি আমাদের সর্বপ্রথম নবী পৃথিবীর জমিনে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আমরা এই সমস্ত নবীদের নাম জানি কি জানি না? আমরা হযরত মূসা আলাইহিস সালামের নাম জানি না? মূসা নবীর নাম জানি কি জানি না? একটু আওয়াজ দিয়ে বলেন, মূসা নবীর নাম জানি না? এই মূসা আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, উনি যখন নবী হইলেন, দুনিয়ার জমিনে যতগুলো পয়গম্বর আসছিল সবাই এক সিস্টেমে আল্লাহ পাকের সাথে কথা বলেছিলেন, আর হযরতে মূসা নবী আর এক সিস্টেমে কথা বলেছেন। হযরতে মূসা নবীর একটু রাগও বেশি ছিল। হযরতে মূসা নবী মনে যেটা চাইছে আল্লাহকে তখন ওইটাই জিজ্ঞেস করেছিল। হযরতে মূসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেন, মূসা তুমি আমাকে কি বলবা? তখন মূসা নবী বললেন যে, আল্লাহ আপনার কি দুনিয়ার জমিনে কোনো মৃত্যু নাই? আল্লাহ তাআলা বলেন যে না, আমি যদি মৃত্যু হয়ে যায় দুনিয়াটা তছনছ হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, ও আল্লাহ আমি যদি একদিন আল্লাহ হই, আপনি যদি আল্লাহ একদিন মূসা হন? আল্লাহ বলেন, কোশ্চিন কালেও সম্ভব নয়, কখনো সম্ভব নয়। ধরে নিলাম কিছুক্ষণের জন্য আমি যদি মূসা হই, তুমি আল্লাহর কাছে, তুমি যে আল্লাহ হবা, আমি আল্লাহ মূসা হয়ে তোমার কাছে একটা জিনিস চাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুস্থতা সবচাইতে বড় নিয়ামত, নিয়ামত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইব্রাহিম 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তামাম পৃথিবীবাসী মানুষদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, দুনিয়ার যেই সমস্ত বান্দা বান্দি আছে, এই বান্দা বান্দিগুলো যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর তারা যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তামাম পৃথিবীবাসী মানুষদেরকে বলে দেন, যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির কাছ থেকে নিয়ামতগুলো ছিনা দেই, বরং তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন শক্ত আযাব দেই। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় আমার অল্প, কথা বলবো স্বল্প, আপনাদেরকে আমি শোনাবো কোরআন হাদিসের চমৎকার গল্প। বলেন না আল্লাহু আকবার। জোরে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, আমাদের এইটা নিয়ামত কিনা? দুইটা পা দিয়েছেন, আমাদের এইটা নিয়ামত কিনা? এক আল্লাহর বান্দা পবিত্র শুক্রবারের দিন, গরিবের হজের দিন, সপ্তাহের শ্রেষ্ঠত্ব দিন, এই আল্লাহর বান্দা যখন মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য চলে গেছে, সে একটা গরিব মানুষ ছিল, তার তেমন কোনো সম্পদ ছিল না। এই আল্লাহর বান্দা একদিন আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ, আজকে শুক্রবারের দিন আমি মসজিদের ভেতরে প্রবেশ করব, আল্লাহ তুমি এমন ঘরে আমাকে পাঠাইছো, এমন গরিব ঘরে আমাকে তুমি পাঠাইছো, আল্লাহ গো আজকে পবিত্র শুক্রবারের দিন আমি গোসল করিয়া সুন্নতি পোশাক পরিয়া হাঁটি হাঁটি পা পা করে যে মসজিদে প্রবেশ করব, আল্লাহ মসজিদের সামনে কতগুলো জুতা দেখা যায়, সমস্ত মুসল্লিরা নামাজ পড়ার জন্য যখন ভেতরে প্রবেশ করলো সবার জুতা আছে আল্লাহ, কিন্তু আমি তোমার এমন বান্দা, আমার জুতা কেনার টাকাটাও আল্লাহ আমার কাছে নাই। এই যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছেন, এইবার যখন মসজিদের ভেতরে প্রবেশ করলেন, মসজিদের ভেতরে প্রবেশ করার পর ফরজ নামাজ শেষ করিয়া এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আপনি আমাকে এমন ঘরের ভেতরে পাঠাইছেন, আমার দাদাই ছিল গরিব, আমার বাবাও গরিব, আল্লাহ আমার বাবার কোনো আর্থিক সম্পদ নাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো বেশি টাকা চাই না আল্লাহ, এই সমাজে চলাফেরা করার জন্য, আল্লাহ আমার পায়ের ভিতরে এক জোড়া জুতা কেনার টাকা নাই, আল্লাহ বলেন বান্দা তোর দোয়া আমি আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর মদিনা নবীর উম্মতের দল, এইবার আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বাহিরে বের হয়ে তাকায় দেখে সামনে একজন আল্লাহর বান্দা দেখা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছে, তার কয়েকটা বাড়ি ঘর আছে, তার কয়েকটা গাড়ি আছে, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে তার কোনো সম্পদের অভাব নাই রে বাবা, তার কাছে এত টাকা পয়সা আছে, কিন্তু আমার পকেটে কোনো টাকা পয়সা নাই। কিন্তু ওই আল্লাহর বান্দা মসজিদের ভিতরে গাড়ি নিয়ে নামাজ পড়ার জন্য চলে আসছে,
এক জোড়া জুতা সে পরিধান করতে পারবে 50,000 টাকা দিয়ে কিনা। কিন্তু আল্লাহ গো 50,000 টাকা থাকে তার লাভ কি হবে? কিন্তু যেই পায়ে জুতা পরিধান করবে আল্লাহ রব্বুল আলামিন তার দুইটা পা দেয় নাই। এখন জবাব দেন তো, ওনার টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু উনি এক জোড়া জুতা 50,000 টাকা দিয়ে কিনতে পারবে আলহামদুলিল্লাহ। সে জুতা যে পরিধান করবে, পরিধান করার জায়গা অর্থাৎ পাটা তার নাই। তাহলে বলেন তো, ওই লোকের চাইতে যেই বান্দার দুইটা হাত দুইটা পা আছে, এই ব্যক্তি আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করবে। সে সুখে আছে কি নাই? তার টাকা আছে, সবকিছু আছে, থাকার পরেও সে নিজের পায়ে হেঁটে মসজিদে যাইতে পারে না। আর তার টাকা নাই, কিন্তু জুতা কেনার কোনো টাকা নাই, সে খালি পায়ে হেঁটে হেঁটে তারপরে মসজিদের ভেতরে প্রবেশ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে চলে গেল। চলে যাওয়ার পর তাকায় দেখে, আল্লাহ গো, আগে জানলা আমি তোমার কাছে দোয়া করতাম না আল্লাহ। মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই ব্যক্তির দুইটা পা নাই, কিন্তু সামনে তাকায় দেখে এক বান্দার দুইটা হাত নাই, আবার দুইটা পা নাই। আল্লাহ, ওই বান্দার চাইতে আমি লক্ষ কোটি গুণে ভালো আছি। বলেন না সুবহানাল্লাহ। আবার সামনের দিকে তাকায় দেখে যে আর একজন বান্দা আছে, এমন বান্দা তার সব কিছু ঠিকঠাক আছে, নিজের চেহারাটা দেখতেও ভালো, দেখতেও মজান স্মার্ট লাগে, এত সুন্দর চেহারা, গায়ের চামড়াটাও ধলা ফর্সা দেখা যায়, এত সুন্দর চেহারা। সে একজন যুবক মানুষ, হঠাৎ করে সে তাকায় দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত সুন্দর যে চেহারা দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুনিয়াতে আসার পর সে বিবাহ সাথী করেছে, হোটেল সম্পদ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুইটা চক্ষু দেয় নাই। বলেন তো, দুনিয়ার সব কিছু আছে, একটা সুন্দরী মেয়েকে বিবাহ করছে, দুইটা সন্তানও আছে, সব কিছু থাকার পরেও কিন্তু চোখ নাই। তার আপন বিবি, সে ফর্সা না কালো, সে লম্বা না শর্ট, সে কি নিজের চোখে দেখতে পারছে? কিন্তু ওই বান্দার চাইতে যে বান্দা দোয়া করছিল যার জুতা নাই, সে লক্ষ কোটি গুণে ভালো আছে কিনা? বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মূসা নবীর জামানায় আমরা সকলেই মাহফিলের ভিতরে বসে পড়ি ইনশাল্লাহ। আলোচনা বেশিক্ষণ লম্বা করব না, আলোচনা ইনশাল্লাহ 10টার মধ্যে আমরা দোয়া পর্যন্ত চলে যাব, 10টার মধ্যে আলোচনা আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সকলেই ভেতরে প্রবেশ করি। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এই মূসা নবীর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একটা উম্মত পৃথিবীর জমিনে পাঠাইছিল, যার দুইটা হাত দেয় নাই, যার দুইটা পা দেয় নাই। এই যুবকটা একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে পৃথিবীর জমিনে পাঠাইছো, আমার দুইটা হাত দাও নাই, আমার দুইটা পা দাও নাই। আল্লাহ গো, আমি তোমার কাছে দোয়া করি, যেই দিন আমার মূসা নবীর সাথে দেখা হবে, আমি ওই দিন মূসা নবীকে জিজ্ঞেস করব, আল্লাহ হে পয়গম্বর, আপনি আল্লাহর সাথে দেখা করেন, তুর পাহাড়ে চলে যান। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা হাত দিল না, আমার দুইটা পা দিল না। আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় একটা বস্তার মতো দেখা যায়, একটা কাঠের গড়ির মতো দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেনই পৃথিবীর জমিনে পাঠাইলো? তার মনে মনে এটা কি প্রশ্ন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আর
আর লম্বা নয়, আমরা মূল আলোচনার ভেতরে প্রবেশ করব। এইবার এই যুবকটা যার দুইটা হাত দেয় নাই, দুইটা পা দেয় নাই, তার মায়ে কোলেত করে নিয়ে যা, তার জনন দুঃখিনী মা তাকে বাহিরে রেখেছেন। হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম কই যেন যাইতেছে। এই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আল্লাহর নবী মুসা পয়গম্বর, নবী গো আপনি কই যাইতেছেন, কোথায় যাইতেছেন? মুসা নবী তখন ডাক দিয়া বলে, ও যুবক তুমি আমাকে কি বলতে চাও? আমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। হঠাৎ করে যুবকটা ডাক দিয়া বলে, ও নবী গো আপনি আমার দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা হাত দেয় নাই, আমার দুইটা পা দেয় নাই। নবী গো আমার কোনো দুঃখ নাই, তবে আপনি যে আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলার পর আমার মালিককে, আমার রবকে একটু জিজ্ঞেস করবেন। আমার রব দুইটা হাত দিল না, আমার দুইটা পা দিল না, আমার মালিক আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে কেনই বানাইছে, কি জন্য বানাইছে? কারণ আমি নিজের হাতে এক লোকমা খাবার খাইতে পারি না, আমি নিজে একটু মসজিদে নামাজ পড়তে যাব, হাঁটি হাঁটি পা পা করে মসজিদে যাইতে পারি না রে বাবা। ও নবী গো আপনি যান, তুর পাহাড়ে চলে যান। মুসা আলাইহিস সালাম এইবার হাঁটি হাঁটি পা পা করিয়া যখন তুর পাহাড়ে চলে যাই রে বাবা, আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে গেল। আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে যখন কথা শেষ হয়ে গেল, এই দিক দিয়ে যুবক যে জিজ্ঞেস করেছিল, আপনি একটু আল্লাহরে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে কেন পাঠাইছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন, কথা বলতে গিয়ে এই কথা আর মনে ছিল না। কি ছিল না? জোরে বলেন, কি ছিল না? মনে ছিল না। মনে না থাকার কারণে দুনিয়ার যেটা কেউ জানে না এটা জানেন কে? আল্লাহ। দুনিয়ার যেটা কেউ শোনে না এটা শোনেন কে? আল্লাহ। এই যে দুনিয়ার জমিনে কোন মানুষ গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাও দেখেন কে? আল্লাহ। জোরে বলেন, দেখেন কে? আল্লাহ। দুনিয়ার জমিনে কোন মানুষ গভীর রাত্রিতে একটা মানুষের বাড়ি থেকে গরু চুরি করার জন্য চলে গেছে, তাও জানেন কে? আল্লাহ। দুই আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা তার বিবিও জানে না সে গভীর রাত্রে কেন উঠলো, আর এক আল্লাহর বান্দা সেও ঘুম থেকে উঠেছে, তার আপন স্ত্রীও জানে না কেন আমার কাছ থেকে আমার স্বামী চলে গেল। এক আল্লাহর বান্দা গভীর রাত্রিতে তার কাছ থেকে উঠে অন্যের বাড়িতে সম্পদ চুরি করার জন্য, গরু চুরি করার জন্য সে বাড়ি থেকে বের হয়ে গেল। আর এক আল্লাহর বান্দা গভীর রাত্রিতে তার স্ত্রীর কাছ থেকে উঠিয়া সে নদীতে ওযু করিয়া সে তাহাজ্জুদের নামাজ পড়বে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, ভালো লোকের ভালো ধারণা, খারাপ লোকের খারাপ ধারণা। এই যে বান্দা রাত্রিবেলায় অন্যের সম্পদ চুরি করার জন্য ঘর থেকে যখন উঠে অন্যের সম্পদ চুরি করার জন্য চলে গেল, অন্যের বাড়িতে ঢোকার পর সে জবান দিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ আজকে এই বাড়ি থেকে সম্পদ চুরি করব, বাড়ির মালিক যেন টের পায় না। আল্লাহ আমি যদি এই গরুটা চুরি করতে পারি মসজিদের ভেতরে 1000 টাকা দান করব। চোরও এমন নিয়াত করে। কি করে? চোরও এমন নিয়াত করে। এই যে নিয়াত করলো, নিয়াত করার পর সে বাড়িতে প্রবেশ করছে। বৃষ্টি দিন, বর্ষার দিন, বাড়িতে প্রবেশ করার পর সে যখন গোয়াল ঘর থেকে গরু বের করে টান দিবে, গরুটা শক্তিশালী ছিল, এমন জোরে টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে চোর একদিক গরু একদিক, বাড়িওয়ালা জেগে গেছে। এই যে বাড়িওয়ালা জাগলো, আল্লাহ আল্লাহ বলতে বলতে চোর এমন একটা দৌড় দিছে, ওই নদীর মাঝখানে গিয়ে চোরের যে শরীর মাখা হলো, চোর এইভাবে শরীরটা কসলাইতেছে, শরীরটা পরিষ্কার করতেছে। হঠাৎ করে মসজিদের ওই পাশে, নদীর ওই পাশে
আর এক আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আসছে, আসে সেও ওযু বানাইতেছে। কি বানাইতেছে? ওযু বানাইতেছে। এই যে আল্লাহর বান্দা ওযু বানাইতেছে, সে মনে মনে চিন্তা করতেছে যে আল্লাহ আমি তোমার কেমন গোলাম হইলাম, আল্লাহ গো এই নদীর ভেতরে আমি ওযু করতে আসলাম, আমার আগে নদীর ওই পারে তোমার আর এক বান্দা সে তাহাজ্জুদ পড়ার জন্য আগেই ওযু বানাইতেছে। ভালো লোকের কি ধারণা? ভালো ধারণা। আর যিনি চুরি করলো, চুরি করার পর শরীরটা তা কসলাইতেছে, সে ভাবতেছে আমি কতকোনা চোর হইলাম, আমার সাথে বড় চোর নদীর ওই পাশে, সেও মনে হয় গোসল করতেছে। তাহলে ভালো লোকের কি ধারণা? ভালো ধারণা। খারাপ লোকের খারাপ ধারণা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা পয়গম্বর, তুমি একটু স্মরণ করো, আসার পথে তোমাকে একটা যুবক বলেছিল যার দুইটা হাত দেই নাই, যার দুইটা পা দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা তাকে তৈরি করলাম, কি জন্য বানাইলাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর যুবক আল্লাহর গোলাম মুসা নবী কানে ধরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমার ভুল হয়েছে, আপনি মাফ করবেন, আমার তো মনে ছিল না আল্লাহ। তবে আসার পথে আমাকে ওই যুবকটা জিজ্ঞেস করেছিল, ও মালিক তুমি তাকে কেন তৈরি করছো, যার দুইটা হাত দাও নাই, দুইটা পা দাও নাই, এই আল্লাহর বান্দা, আল্লাহ গো তুমি তাকে কেন তৈরি করছো? আল্লাহ তাআলা জবাব দেয়, মুসা নবী তুমি ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে। জাহান্নাম বানানোর পর ওই জাহান্নামের নিচে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়া পূরণ করব? ওই ছিদ্রটা আমি আল্লাহ তাআলা কাকে দিয়া পূরণ করব? আমি তোমার রব। আমি চিন্তা করলাম, গবেষণা করার পর আমি চিন্তা করে দেখলাম তোমার একটা উম্মত আছে, যেই উম্মতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দেই নাই রে বাবা, দুইটা পা তাকে আমি দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলাম তোমার ওই গোলামকে দিয়া, তোমার ওই বান্দাকে দিয়া আমি জাহান্নামের ছিদ্রটুকু পূরণ করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কেমন রব, তুমি কেমন মালিক, জাহান্নামকে এত কঠিন করে বানাইছেন আল্লাহ গো, যেই জাহান্নামের আগুন মানুষ সহ্য করতে পারবে না রে বাবা। দুনিয়ার আগুন হাতে লাগলে শুধুমাত্র হাতটা পোড়া যাবে, দুনিয়ার আগুন পায়ে লাগলে শুধু পা পোড়া যাবে, কিন্তু ওই জাহান্নামের আগুন আপনার আমার শরীরের ভেতরে যদি লেগে যায়, এরে বাবা শুধুমাত্র হাত পুড়বে না, পা পুড়বে না, ওই জাহান্নামের ভিতরে বান্দার কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। মুসা নবী বলে, আল্লাহ তোমার কি কোনো মায়া নাই, দয়া নাই? যেই মানুষটাকে পৃথিবীর জমিনে এত কষ্ট দিছ, যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, আল্লাহ মরণের পর তুমি তাকে আবার জাহান্নামে দিবা। আল্লাহ বলে, মুসা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, তোমার প্রশ্নের জবাব দিয়েছি, মুসা তুমি আমার কাছে আর দেরি করতে পারবা না, যাও যাও মুসা তুমি চলে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে মুসা নবী হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা হয়ে গেল, এইবারে যাওয়ার পর ওই যুবকটা ডাক দিয়া বলে, ও জামানার পয়গম্বর মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশ্নের কি জবাব দিয়েছে? মুসা নবী এইবার কথা বলে না। এইবার ওই যুবক ডাক দেয়া বলে, আমার মালিক তো প্রশ্নের জবাব দিছে,
আপনি কেন কথা বলেন না? কারণ কি? মুসা নবী তখন কান্না করা শুরু করলো। আমি যদি এখন তোমাকে প্রশ্নের জবাব দেই যুবক, তোমার মনটা বড় খারাপ হয়ে যাবে। ও যুবক, না না, আমি তোমাকে প্রশ্নের জবাব দিতে চাই না, আর একদিন বলায়া দেব। এইবার যুবক ডাক দিয়ে বলেন, না না, আমার আল্লাহ যদি প্রশ্নের জবাব দেয়, আপনি কেন নবী হয়ে আমাকে জবাবটা দিবেন না? আপনি জবাব না দেওয়া পর্যন্ত এই জায়গা থেকে এক পা উঠাইবেন না। বলেন না সুবহানাল্লাহ। এইবারে মুসা ডাক দিয়ে বলে, যুবক তুমি ভালো করে শুনে নাও। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন নাকি জাহান্নাম বানাইছে, আর ওই জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে। ওই ছিদ্রটা দিয়া, ওই ছিদ্রটা আছে, ওই ছিদ্রের ভেতরে, ফুটার ভেতরে নাকি তোমাকে দিয়ে ওই জায়গাটা পূরণ করে দিবে। এইবারে যুবক শোনার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ভাবছিলাম আমার দুইটা হাত দাও নাই, আমার দুইটা পা দাও নাই। আল্লাহ গো, আপনি মনে হয় আমাকে বেহুদা বানাইছেন, আমাকে মনে হয় কোনো কাজে লাগাবেন না। আল্লাহ যেহেতু আমাকে আপনি সৃষ্টি করছেন, যেহেতু দুনিয়ার জমিনে আমাকে পাঠাইছেন, হোক আল্লাহ আপনি আমাকে যদি জাহান্নামে দেন, তারপরও আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করো না, জলদি করে তুমি ওই মানুষটার কাছে চলে যাও, জলদি করে আমার বন্ধুর কাছে চলে যাও। এইবারে মুসা নবীর কাছে আসার পর মুসা নবীকে ডাক দেয়া বলেন, নবী আপনি কেন দেরি করছেন? এই বান্দা যে আলহামদুলিল্লাহ পড়ল, পড়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। বলেন না আলহামদুলিল্লাহ। বলে আল্লাহর আরশটা যখন কাঁপা শুরু হয়ে যায়, আল্লাহ ঘোষণা করে দেয়, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি চলে যাও, আমার মুসা নবীকে জানায়া দাও কিয়ামতের ময়দানে কোন বান্দাকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে থাকে, এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোকজন কি নাই বসে না কেন? বসতে জমছে নাকি? জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিস্কা চলে না চালক সারা, লৌকা চলে না মাঝি সারা, মুমিন চলে না জিকির সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা। কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে মুসা নবী যখন ওইখান থেকে জবাব পাইল, পাওয়ার পর মুসা নবী আর দেরি না করে সামনের দিকে যখন অগ্রসর হয়, সামনের দিকে তাকায় দেখে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। যাওয়ার পথে বাড়িতে একজন বুড়িমা কান্না করে, মহিলা মানুষ কান্না করে। আল্লাহর নবী মুসা নবী জায়গার ভেতরে থমকে দাঁড়াইলো আর বলল, বাড়িতে কে কান্না করে? এইবারে লোকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুসা পয়গম্বর, বাড়িতে এমন একটা লোক কান্না করে, এমন একজন বয়স্ক মানুষ কান্না
কান্না করে তার সন্তান আজকে দুনিয়ার জমিন থেকে মারা গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, সন্তান মারা গেছে এই জন্য মা কান্না করবে, করবে কি করবে না? অবশ্যই কান্না করবে। এই যে সন্তান মারা যাওয়ার পর মা কান্না করতেছে, মুসা আলাইহিস সালাম তখন ডাক দিলেন যে ওই বয়স্ক মাকে ডাকা হলো। মুসা নবী তখন জিজ্ঞেস করলো, মা তোমার কি সন্তান মারা গিয়েছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান? তখন জবাব দিচ্ছে যে আমার একটা পুত্র সন্তান, ছেলে সন্তান একটু আগেই দুনিয়ার জমিন থেকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে ওই সন্তানের বয়স কত? বলে আমার ওই সন্তানটার বয়স তেমন হয় নাই, মাত্র 350 বছর। কত বছর? 350 বছর। মুসা নবী হাসি দিয়া বলে, মা আপনার সন্তানের 350 বছর, এরপর আপনি ভাবতেছেন আপনার সন্তানের বয়স হয় নাই। আপনি ভালো করে শুনে নেন, এই পৃথিবীর জমিনে শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত, এক নবীর উম্মত পৃথিবীর জমিনে বসবাস করবে। ওই নবীর উম্মতের হায়াত হবে, আপনি 350 বছরের ভেতরে 300 বছর মাইনাস করে দেন, মাত্র 50 বছর হায়াত হবে, মাত্র 40 বছর হায়াত হবে, মাত্র 30 বছর হায়াত হবে, বেশির বেশি হইলে 60 বছর, ৭৪ বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, খুব বেশি বাঁচলে একটা মানুষ 120 বছর বাঁচবে। আমাদের এই গ্রামের ভেতরে 120 বছর কেউ আছে কি? নাই বললেই চলা যায়। ওই বয়স্ক মানুষটা বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, ও মুসা পয়গম্বর, তাহলে ওই যুগের মানুষরা কি দুনিয়ার জমিনে কোনো বাড়ি ঘর করবে? মাত্র 45 বছর হায়াত পাবে, 50 বছর হায়াত পাওয়ার পর সে কি দুনিয়াতে কোনো বাড়ি ঘর করবে? তার কি টাকা পয়সা অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে মা, ওই জামানাটা এমন একটা জামানা হবে, ওই যুগে হাতের ভেতরে আগুনের কয়লা রাখা যেমন সম্ভব না, ইমান তেমন থাকবে না। সকালবেলার যেই মানুষটার ইমান থাকবে, বিকালবেলা ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। ওই যুগের ভেতরে একটা মানুষের জন্য 50 বছর হায়াত পায়া একটা মানুষের জন্য শুধুমাত্র বাংলাদেশে না, বিভিন্ন দেশে কয়েকটা রাষ্ট্রে একটা করে মানুষের 3টা 4টা করে বাড়ি থাকবে, একটা করে মানুষের কয়েকটা করে গাড়ি থাকবে। ওই যুগের উম্মতরা আমরা এখন বসবাস করতেছি কিনা? করতেছি কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মরণ থেকে যত দূরে পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে, ধরবে তোমায় লাগায়া সিঁড়ি। অর্থাৎ এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে প্রবেশ করাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাদেরকে আবার জীবিত করব। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক সময় আমরা রূহের জগতে ছিলাম। রূহের জগতে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা সমস্ত রূহগুলো জবাব দিলাম, ক্বালু বালা, জি আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, একটু গবেষণা করো, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক। ওই রূহের জগৎ থেকে তোমাদের মায়ের গর্ভের ভেতরে নিয়ে আসলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভেতরে তোমাকে সৃষ্টি করি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক ফোঁটা নাপাক পানি থেকে এর যুবক আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ছোট্ট একটা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে তৈরি করেন? 40 দিন পর্যন্ত এক ফোঁটা নাপাক পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে একটা রক্তের থুমা বানায়া দিলেন, একটা রক্তের দলা বানায়া দিলেন।
করেন এই রক্তের দলাটাকে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার মায়ের গর্ভের ভেতরে তোমাকে তৈরি করে ওই জায়গার ভেতরে দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের দরকার হয় না, দুনিয়ার কোনো ডক্টরের দরকার হয় না, দুনিয়ার কোনো মানুষের দরকার হয় না। তোমার ওই মায়ের গর্ভের ভেতরে ছোট্ট পেটের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আস্তে আস্তে করে সৃষ্টি করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই জনন দুঃখিনী মা, ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে। আপনার মাও বলতে পারে না, আমার মাও বলতে পারে না। মা যখন একটু অসুস্থ হয়ে যায়, মা তখন বলে, আমার মাথাটা কেমন যেন ভারী হয়ে গেল, আমার শরীরটা কেমন যেন হালকা হয়েছে। স্বামীকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, দেখো তোমার কলিজার টুকরা সন্তান আমার গর্ভের ভিতরে প্রবেশ করেছে। ও স্বামী, আজকে 3 মাস হয়ে যায়, আমি এখন পূর্ণাঙ্গ বুঝতে পারি। যখনই 4 মাস হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের গর্ভের ভিতরে রে বাবা আল্লাহ তাআলা 2টা হাত দিলেন, 2টা পা দিলেন, 2টা চক্ষু দিলেন। এত সুন্দর করে তৈরি করার পর আল্লাহ রব্বুল আলামিন যেই দিন মায়ের গর্ভের ভিতরে আপনার আমার ভিতরে যখন রূহটা দেওয়া হয়, এই বাচ্চা যখন নাড়াচাড়া করে, মা তখন পূর্ণাঙ্গ বুঝতে পায়। গভীর রাত্রিতে, রাত্র 12টার পর, স্বামীও ঘুমাইছে, বিবিও ঘুমাইছে। হঠাৎ করে যখন কলিজার টুকরা সন্তান ওই মায়ের গর্ভের ভিতরে একটু নড়ে ওঠে, আপনি আমি যখন হাত পা গুলো নাড়াই, ওরে বাবা আপনার মা ঘুমাইতে পারে না, আমার মা ঘুমাইতে পারে না। আবার 2টা পা দিয়ে যখন ওই মায়ের পেটের ভেতরে আমরা জোরে লাথি মারে, মা গভীর রাত্রে উঠে ডাক দেয়া বলে, স্বামী তুমি এমন ঘুম ঘুমাইলা, তুমি একটু তাকায়া দেখো তোমার কলিজার টুকরা সন্তান আমার গর্ভের ভিতরে কেমন নড়াচড়া করতেছে। ও স্বামী, আজকে ঈশান নামাজ পর আপনি আমি যখন একই সাথে খানা খাইতে ধরলাম, হঠাৎ করে খানার প্লেটটা আমি রেখে আমি যখন রুমের ভেতরে চলে আসলাম, কারণ আমি যখন খানা খাইতেছিলাম, আমি যখন পানি পান করতেছিলাম, আপনার কলিজার টুকরা সন্তানটা আমি মায়ের পেটের ভেতরে নড়ে উঠেছে। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী, আমার তো এই দুনিয়ার জমিনে কোনো সন্তান আসে নাই, আমি প্রথম। আমি আমার দাদির কাছে শুনেছিলাম, আমি আমার নানির কাছে শুনেছিলাম, কত সন্তান দুনিয়াতে আসতে গিয়ে মা গলা কাটা কবিতরের মতো লাফালাফি করতে থাকে। আবার কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে ওই রাত 3টার সময়। স্বামীর হাত ধরে ডাক দেয়া বলে, স্বামী গো, তোমার ঘর সংসার আমি 5 বছর হলে করতেছি, আমি যদি তোমার সাথে কোনো অপরাধ করে থাকে তুমি আমাকে মাফ করে দিবা। স্বামী আর ঘুমায়া থাকে না, হঠাৎ করে তার মনে পড়ছে, আল্লাহ আমার বিবির যে অবস্থা, আমার মাকেও তো আমি কম কষ্ট দেই নাই। এইবার স্বামী গভীর রাত্রিতে 3টার পর সুন্দর করে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া 2টা হাত তুলে দোয়া করে, আল্লাহ গো তুমি আমার বিবিকে, আল্লাহ তুমি আমার বিবিকে কলিজার টুকরা সন্তানটা দুনিয়াতে সুন্দরভাবে ভূমিষ্ঠ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার স্বামী যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চলে গেল, এইবারে বিবি আপনার আমার মা রুমের ভেতরে কেউ নাই রে বাবা। এইবার আপনার আমার মা তার শাশুড়ির দরজায় গিয়ে নক করে ডাক দিয়ে বলে, মা ও মা তুমি ঘুমাইতেছো, একটু ওঠো না। এইবার যখন শাশুড়ি উঠে ডাক দিয়ে বলে, মা তোমার কি হয়েছে? এইবারে বৌমা এবার শাশুড়ির হাত ধরে বলে, মা ও মা আমি আর কষ্ট সহ্য করতে পারি না। আমার আপন মা আমার বাবার বাড়িতে আছে, তুমি আমার শাশুড়ি হও, তুমি এখন আমার আপন মা। শাশুড়ি মাতার ভিতরে হাত দিয়ে বলে, বৌমা কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, তোমার কোনো কষ্ট হবে না। এখনো ফজরের আজান দেয় নাই রে বাবা। হঠাৎ করে আপনার আমার মা এইবারে যখন পেটের বেদনা শুরু হয়ে যায়, মা বলে, তোমরা কারা রে? আমি আর বাঁচবো না মনে হয়। এইবার আপনার আমার মা বিছানার কভার ধরে টানাটানি করতে থাকে, বালিশের কভার ধরে টানাটানি করতে থাকে, আর বলে, আমি দুনিয়ার জমিনে বাঁচবো না। তোমরা কারা গো? আমার মাথার ভিতরে জলদি করে পানি ঢালো, আমি মনে হয় আর বাঁচবো না। হঠাৎ করে কোনো মার আর হুঁশ নাই, মার শেষ নাই। এইবার আল্লাহ পাকের ফেরেশতাগুলো দৌড়াদৌড়ি করতে থাকে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ একজন মা অসুস্থ হয়ে পড়ে গেছে, আল্লাহ গো তুমি তাকায় দেখো, ওই মা রাত ৩টার সময় বিছানায় পড়ে গেছে, দিন ৩টা হয়েছে, এরপরে মার সন্তান দুনিয়াতে হয় না, মার কোনো হুঁশ ফেরে নাই, মার শেষ নাই রে বাবা। আল্লাহ বলে, ফেরেশতারা আর দেরি করো না, আমার ওই বান্দির খুব কষ্ট হয়ে যায়, যাও যাও জলদি করে চলে যাও, ওই মায়ের গর্ভ থেকে ওই ছোট্ট বাচ্চাকে গর্দান ধরে টান দিয়ে দুনিয়ার জমিনে বের করো। আল্লাহর হুকুম পাওয়ার পর রে বাবা, আল্লাহ পাকের ফেরেশতাগুলো যখন চলে আসে, আপনার আমার গর্দান ধরে যখন টান দিবে, জোরে একটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার দুইটা পা মায়ের কলিজায় গিয়ে চট করে লেগে যায়। এই পা দ্বারা মায়ের কলিজায় লাথি খাওয়ার পর মার কোনো হুঁশ নাই, মার কোনো শেষ নাই, মা কথা বলতে পারে না। সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, আল্লাহ বলেন, ও ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, তুই দুনিয়ার জমিনে আগমন করেছো, বাচ্চা তুই এখনো কেন চুপ করে আছো? তুই একটু ওয়া করে কান্না শুরু কর। বাচ্চা তুই যখন একটু শব্দ করে কাঁদবি, আমি আল্লাহ তাআলা তোর মায়ের হুঁশ ফিরা দেব। বলেন না সুবহানাল্লাহ। এইবারে ছোট্ট বাচ্চাটা যখন ওয়া ওয়া করে কান্না শুরু করে, এইবারে কান্না করার পর মা হঠাৎ করে কানে শুনতে পায় ছোট্ট একটা বাচ্চার কান্না দেখা যায়। বলে তার শরীর থেকে 2 বালতির মতো রক্ত পড়ে গেছে, এইদিকে কোনো আর হুঁশ নাই। আশেপাশে কে আছে তাদের কেউ আর বলে না। বলে, কেন বসে আছো? ও
নানি গো তুমি কেন বসে আছো, ও দাদি গো তুমি কেন বসে আছো, ওই যে আমার বাচ্চা কান্না করতেছে, দাও দাও ওই কলিজার টুকরা সন্তানটা আমার বুকের ভেতরে দাও। এই সন্তানটাকে বুকের ভেতরে পাওয়ার পর এইবারে সন্তানের চেহারার ভেতরে চুমু খাওয়ার পর ওই সন্তানকে ডাক দিয়ে বলে, ও বাবা তুই দুনিয়ার জমিনে আসতে গিয়ে আমি 10 মাস ঘুমাইতে পারি নাই রে বাবা, আমি ভালোভাবে খাইতে পারি নাই, তোর এই চেহারাটা দেখার পর আমি মায়ের সব কষ্ট ভুলে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। পানি দিবেন, সাদা পানি দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, মাবুদ শুধু এক আল্লাহ। কালিমা লা ইলাহা, জোরে জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত হাজিরিন, আসলে আলোচনা কি খারাপ লাগতেছে? আর একটু সময় দেওয়া যাবে? সম্মানিত হাজিরিন, এরপরে সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলো, হুজুর আসছে, হুজুর আসছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো তাফসির মাহফিল করি, এগুলো মাহফিলে যদি আমরা সময় কম দেই, কিন্তু এলাকা উনি অনুরোধ করছিল, এজন্য আমি আসছি। আমি আসার পর যদি এই অবস্থা আপনাদের হয়, কারণ আসলে ওয়াজ কি খারাপ লাগতেছে? ওয়াজ বোঝা যাইতেছে না? এরপরে যদি আপনারা না শোনেন তাহলে আমরা এখানে সমাপ্তি করে দোয়া করতে বাধ্য হব, ঠিক কি না? তাহলে আর একটু শোনা যাবে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। এই যে সন্তান দুনিয়াতে আসলো, সন্তান আসার পর এইবারে সন্তান দুনিয়াতে যখন আসলো তাকে দুগ্ধ পান করানো লাগবে না? অন্য কোনো খাবার খাইতে পারবে না। সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সন্তান দুনিয়াতে আসার পর দুনিয়ার কোনো বাড়তি খাবারের দরকার হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফ্লাক্স তৈরি করে রেখেছি, তার জনন দুঃখিনী মার বুকের ভেতরে এমন দুগ্ধ তৈরি করে রেখে দিয়েছি, যেই ফ্লাক্সের ভেতরে দুধ কখনো আপনার ঠান্ডাও হবে না, কখনো গরমও হবে না, অর্থাৎ বাচ্চার কোনো সমস্যা হবে না। সন্তান যখন দুনিয়াতে আসলো, ছোট্ট একটু মনা, দুগ্ধ জোরে জোরে পান করতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মাইকটা ডিস্টার্ব দিচ্ছে, কই গেল? সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পর যখন দুগ্ধ পান করতে পারবে না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমার ওই মায়ের স্তনের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 32টা ছিদ্র বানায়া দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা জবাব দেন, এই 32টা ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিন যদি একসাথে খুলে দেয়, তাহলে এই ছোট্ট মুখ দিয়ে ছোট্ট বাচ্চা দুগ্ধ পান করতে গিয়ে যখন মুখের ভেতরে দুগ্ধ এসে ভরে যাবে, তাহলে ওই বাচ্চা কি সরাসরি অতগুলো দুগ্ধ একসাথে গিলতে পারবে?
পারবে? পারবে না। সন্তানের কষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কেমন রব একটু ভাবো, একটু চিন্তা করো। তোমার ওই মায়ের স্তনের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 32টা ছিদ্রের ভেতরে প্রথম তোমার জন্য 4টা ছিদ্র খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বাচ্চার যখন 1 মাস বয়স হয়ে যায়, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই ছোট্ট বাচ্চা 4টা ছিদ্র খোলা দিয়ে রেখেছি। 4টা ছিদ্র দিয়ে দুগ্ধ পান করা আর তৃপ্ত হয় না। আল্লাহ তাআলা বলেন, তোমার চাহিদা বেড়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর 4টা ছিদ্র খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বলে এইবার 8টা ছিদ্র দিয়ে দুগ্ধ পান করতে থাকো। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, আজকে আমরা পড়াশোনা করি বিভিন্ন লাইন নিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে তার মায়ের গর্ভের ভেতরে, তার মায়ের স্তনের ভেতরে এই দুগ্ধটাকে আল্লাহ তাআলা 32টা ছিদ্র দিয়ে যে বানাইলো, আমি তাফসীরের ভেতরে তাকায় দেখছি, সন্তানের যখন 1 মাস বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা 8টা ছিদ্র খুলে দেয়। এইবার যখন 2 মাস বয়স হয়ে যায়, ক্রমে ক্রমে যখন 4 মাস বয়স হয়ে গেল, 6 মাস বয়স হয়ে গেল, এই বাচ্চা যখন দুগ্ধ পান করতেছে, পান করতে গিয়ে আল্লাহ বলেন, 8টা ছিদ্র দিয়ে দুগ্ধ পান করে তৃপ্তি হয় না। ও ছোট্ট বান্দা, আমি আল্লাহ তাআলা যেহেতু আগে থেকে রেডি করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই মায়ের স্তন থেকে 16টা ছিদ্র খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যখন 1 বছর বয়স হয়ে গেল, 1 বছর বয়স হওয়ার পর এই সন্তান যখন হাঁটা শুরু করবে, মা ডাক দিয়ে বলে, ও স্বামী গো, আমার কলিজার টুকরা সন্তান এখন হাঁটবে। তোমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমাকে আম্মু আম্মু বলে ডাকে, দাদাকে দাদু ভাই বলে ডাকে। হঠাৎ করে তার বাড়িতে মামা আসছে, মামাকে মামা মামা বলে ডাকে। এইবার জনম দক্ষিণে মা ডাক দিয়ে বলে, স্বামী রাত হয়ে গেছে, তাতে কি হয়েছে? যেহেতু লাইট জ্বালানো আছে, তুমি রুমের ভিতরে বাচ্চার ডান হাত ধরো, আমি মা বাম হাত ধরে আমরা রুমের ভেতরে এই বাচ্চাটাকে একটু হাঁটা শেখাই। বলেন না সুবহানাল্লাহ। আমি কি বানায় বলতেছি? এই যে 1 বছর বয়স হয়ে গেল, এর যুবক ভাই যখন 1.5 বছর বয়স হয়ে গেল, যখন 2 বছর বয়স হয়ে গেল, আপনাকে বেশি খিদা লাগে। খিদা লাগার পর আপনি মা বারবার মায়ের কাছে গিয়ে বলেন, মা আম্মু, আপনি কান্না শুরু করেন। আপনার মা আঙিনার ভেতরে কাজ করে, আপনার মুখের ভেতরে তেমন কোনো ভাষা নাই, শুধুমাত্র কান্না করেন। এই কান্নার আওয়াজ আপনার বাবাই বোঝে না, আপনার দাদাই বোঝে না। মা যখন ওই আঙিনার ভেতরে কাজ করতেছে, হঠাৎ করে বাচ্চা কান্না করে, আর কান্না করার সঙ্গে সঙ্গে বাবাই দৌড় দেয়। বাবাই কোলতে নেওয়ার পর আব্বু আব্বু বলে ডাকে। সন্তান চুপ করে না, দাদি দৌড় দিয়ে ডাক দিয়ে বলে, ভাই কেন কান্না করিস? তোর আম্মু তো আঙিনার মাঝখানে কাজ করতেছে। এইবার মা আসে ডাক দিয়ে বলে, ও শাশুড়ি আম্মা তুমি সরে যাও, স্বামী তুমিও সরে যাও, বাচ্চা কেন কান্না করে? এই কান্নার রহস্য তোমরা বুঝবা না, এই বাচ্চা দুগ্ধ খাওয়ার জন্য কান্না করে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? এইবার যখন 2 বছর বয়স হয়ে যায়, আল্লাহ বলেন, এই ছোট্ট বাচ্চা 28টা ছিদ্র খুলে দিছে। এরপরে দুগ্ধ খাওয়ার পর তার নেশা মেটে না, আবার মাকে বলে, মা আর একটু খাবো। আল্লাহ বলেন, ওই শরীর থেকে, তোর মায়ের ছোট্ট শরীর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের স্তনের ভেতরে 32টা ছিদ্র খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
বলেন তো এই মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই? আসলে আলোচনা কি খারাপ লাগতেছে? এই যে আপনার বয়স যখন 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, এই যে এখন শীতের দিন, পৌষ মাস, মাঘ মাস, শীতের দিন, আপনার বাবাই সকালবেলা 7টায় ওঠার পর আপনাকে নিয়ে সে খেলতে থাকবে, আর আপনার জনন দুঃখিনী মা সে রান্নার কাজ করছে, করে কি করে না? এই যে বাবাই খেলতেছে, সকালবেলা 7টার সময় ডাক দিয়ে বলে, রোদের ভেতরে 8টা বাজে একটু রোদ উঠেছে, শীতের দিনে রোদটাও ভালো লাগে। সন্তানকে যখন আঙিনার মাঝখানে বের করার পর সন্তান যখন খেলতেছে, হঠাৎ করে বাবাই ছোট্ট একটা খেলনা বল সন্তানের সামনে ফিকে দেয়, সন্তান হাসি দেয়, আবার বাবাই দৌড় দেয়, বাবা আর সন্তানের মাঝে খেলা শুরু হয়। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে ছোট্ট সন্তান একটু কথা ফুটেছে, 7 বছর বয়সে এই সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি একটু তাকায় দেখো ওই গাছের ভিতরে কি দেখা যায়। বাবাই খুশি হয়ে ডাক দিয়ে বলে, বাবা ওই গাছের ভিতরে একটা কাক দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করলো, ও আব্বু গাছের ভিতরে কি দেখা যায়, বাবা আর একবার খুশি হয়ে সন্তানের কপালের ভিতরে চুমু দিয়ে বলে, বাবা ওইটা একটা কাক দেখা যায়। আবার একটু পরে যখন জিজ্ঞেস করছে, বাবা ওইটা গাছের ভিতরে কি দেখা যায়, বলে কাক দেখা যায়। 3 বার জিজ্ঞেস করার পর আপনার বাবা ডাক দিয়ে বলে, আপনার মাকে তাকা দেখ, এই শান্তির খেলা আমি কোনোদিন খেলি নাই, আজকে বাপ বেটার খেলা শুরু হয়েছে, আমি কতই না তৃপ্তি পাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। 4 বেলা আবার জিজ্ঞেস করছে, বাবা গাছে ওটা কি দেখা যায়, বাবা তখন আবার চুমু দিয়া বলে, কলিজার টুকরা সন্তান ওই গাছের ভেতরে ওটা কাক দেখা যায়। আপনি আমি যখন আবারও জিজ্ঞেস করছি, বাবা কি দেখা যায়, আপনার বাবা আপনার শাশিকে ডাক দিয়ে বলে, এই যে তাকায় দেখো না, আমার এই ছোট্ট সন্তান বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, তুমি শাশি হও তোমাকে শাশি শাশি বলে ডাকে, আমার সাথে এত খেলতেছে, আমি বড়ই না খুশি হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। এই বাবা এইভাবে 17 বার জিজ্ঞেস করছে। কতবার? জোরে আওয়াজ দেন, কতবার? 17 বার জিজ্ঞেস করার পর একটু জিকির করে লা ইলাহা, জিজ্ঞেস করার পর এই বাবা একটা ডায়েরির ভেতরে লিখে রাখছিল, এই সন্তানের বয়স মাত্র 7 বছর। 7 বছর বয়সে আমাকে জিজ্ঞেস করেছিল এটা গাছের ডালে কি, আমি বলছিলাম কাক দেখা যায়। এই বাবার বয়স যেই দিন ৭৪ বছর হয়ে যায়, সন্তানের বয়স হয়ে যায় 30 বছর। এই সন্তানকে ডাকা হলো, বাবার সব কিছু ঠিক আছে, আপনাদের মতো মুরব্বি হয়েছে, বাবা একটু সন্তানের পরীক্ষা নিচ্ছে, আমি সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, আমি একটু সন্তানের পরীক্ষা নেই, দেখি সন্তান কি বলে। বাবার যখন বয়স হয়ে গেছে, বাবা বারান্দার ভেতরে দাঁড়িয়ে একটা চকির উপরে বসে সন্তানকে ডাক দিল, বাবা এই দিকে একটু আসো না। সন্তান যখন কাছে আসলো, আসার পর সন্তানকে বলল, বাবা আঙিনার মাঝখানে কি দেখা যায়? তখন সন্তান বলল, বাবা তোমার তো বয়স হয়ে গেছে, কেবল তুমি ভুলে যাইতেছো সব কিছু, বাবা ওইটা তো একটা মুরুগ দেখা যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবা একটু খুশি হয়েছে। দ্বিতীয়বার একটু 5-7 মিনিট পর আবার জিজ্ঞেস করলেন, বাবা ওইটা কি দেখা যায়? তখন সন্তান একটু খেপে গেছি, আরে একটু আগেই তো বললাম, এই বুড়া বেটা তো এখন আমার বুড়া বেটা খুব জ্বালাবে। আচ্ছা একটু আগেই তো বললাম একটা মুরুগ দেখা যাইতেছে। আবার বাবার কাছে বলে, বাবা আর যেন জিজ্ঞাসা করো না, ওইটা একটা মুরুগ দেখা যাইতেছে। আবার একটু পরে সন্তানকে বলে, বাবা ওই সাইডে কি দেখা যায়? সন্তান তখন ধমক দেয়া বলে, বাবা তুমি এমন হয়ে গেছো, আমাকে আর বলবা না, 1 বার নয় 2 বার নয়, আমি 3 বার বললাম ওইটা একটা মুরুগ দেখা যাইতেছে, এরপর আমাকে আপনি কেন জিজ্ঞেস করেন? বাবাই তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বাবাই তখন ডাক দিয়ে বলে, ওরে বাবা আমি এখনো বৃদ্ধ হয়েছি বলে আমার হুঁশ আছে, আমার শেষ আছে, আমার সব
কিছু ঠিকঠাক আছে রে বাবা। ও বাবা, আমি শিক্ষিত মানুষ, আমার কাছে একটু চলে আয় রে বাবা, আমার ঘরের ভেতরে প্রবেশ কর। ঘরের ভেতরে প্রবেশ করার পর তুই 17 নম্বর আলমারিতে যা খুঁজবি, 17 নম্বর একটা বই আছে, ওই বইয়ের ভেতরে আমি লিখে রেখেছিলাম, মাত্র তোর যখন 7 বছর বয়স তুমি আমাকে জিজ্ঞেস করছিলা গাছের ডালে ওটা কি দেখা যায়, আমি বাবা খুশি হয়ে বলেছিলাম ওইটা কাক দেখা যায়। বাবা, একবার নয়, দুইবার নয় রে বাবা, তুই 17 বার আমাকে জিজ্ঞেস করছিলি, আমি বাবায় বড় খুশি হয়েছিলাম। আজকে তুই আমাকে 3 বার বলতি, তুই একটা ঝাড়ি লাগায়া দিলে রে বাবা। এজন্য সন্তানরা পিতা মাতার জন্য দোয়া করা লাগবে কিনা? সম্মানিত হাজিরিন, একটু জিকির করি লা ইলাহা। তাহলে আমাদের মা বাবার আমরা খেদমত করব তো? খেদমত করার দরকার আছে কি নাই? ওই যে সন্তান দুনিয়াতে আসলো, ওই থেকে কিন্তু লাইনটা আমি এই দিকে নিয়ে গেছিলাম। সন্তান দুনিয়াতে আসলো, খুব গভীরভাবে কথাটা শুনবেন। আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। যারা নবীর আশেক তাদের চোখ দিয়ে এখন ঝরঝর করে পানি চলে আসবে। ওরে বাবা, এই শৈশবকালটা আপনি পাড়ি দিয়েছেন, হঠাৎ করে আপনি তাকায় দেখলেন আপনার মুখের ভেতরে যে দাঁতগুলো ছিল, ওই দুধের দাঁতগুলো যখন পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে দাঁত দিল আপনার গালের ভেতরে। আপনি তাকায় দেখছেন 17 বছর বয়স নাই হইতে পুরুষ মানুষের গালের ভেতরে দাড়ি উঠলো, এত সুন্দর কাঁচা কাঁচা দাড়ি, কালো রঙের দাড়ি দেখা যাইতেছে। আপনি তাকায় দেখেন আপনার বোনটা আবার বড়, ওর গালের ভেতরে কোনো দাড়ি নাই, আবার পুরুষ মানুষের গালের ভেতরে দাড়ি দিয়েছেন। আমার মালিক কিভাবে সৃষ্টি করতেছে। আপনার যৌবনকালটা যখন পার হয়ে গেল, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, ওই যে 7 বছরের বুঝ আবার 70 বছর আপনার আবার চলে আসলো কি না? এইবারে যখন 70 বয়স হয়ে গেছে আপনার, বলেন তো পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়া লাগবে কিনা? সাহাবায়ে কেরাম আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যে মারা যায়, পীরগঞ্জ 10টা মানুষ মারা যায়, আব্দুল্লাহপুরে 20টা মানুষ মারা যায়, কালসাড্ডায় 20টা মানুষ মারা যায়, রংপুরে 100 মানুষ মারা যায়, দিনাজপুরে 200 মানুষ মারা যায়, বাংলাদেশে 500 মানুষ মারা যায়, ভারতে 100 মানুষ মারা যায়, সৌদি আরবে 100 মানুষ মারা যায়, গোটা পৃথিবী মিলে একই সময়ে 1 লক্ষ মানুষ মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 লক্ষ মানুষ যে মারা গেল, আজরাইল আলাইহিস সালাম সে কিভাবে এতগুলো মানুষের জান বের করলো? মালাকুল মাউত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ভালো করে শুনে নেন, দুনিয়াটা হলো একটা পেয়ালা। একটা মানুষের সামনে যদি একটা পেয়ালা দেওয়া হয়, এই পেয়ালার সামনে যদি অনেকগুলো পিপিলিকা থাকে, আপনি যদি চান একটা পিপিলিকাকে মারবেন তারপরে সম্ভব। আপনি যদি চান একই সাথে একবারে 10টা পিপিলিকাকে মারবেন, সম্ভব কিনা? আজরাইল আলাইহিস সালামের কাছে দুনিয়াটা এই রকম। আবারও জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কিভাবে মারা যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় আমার অল্প, কথা বলবো স্বল্প রে বাবা, আর লম্বা নয়, রাত্র গভীর হয়ে যায়। আমি জানি না জীবনে আপনারা এই বয়ানগুলো শুনছেন কিনা। আল্লাহর নবী, বিশ্ব নবী মালাকুল মাউতকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিন থেকে মানুষরা যখন মারা যাবে, আমি মালাকুল মাউত আপনাকে বলতেছি, আল্লাহ তাআলার একটা আরশে আজিম, আরশে আজিমের নিচে একটা গাছ আছে, আর ওই গাছের ভিতরে এতগুলো পাতা আছে, দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আছে, ওই গাছের ভিতরে ততগুলো পাতা আছে। বলেন না সুবহানাল্লাহ? বলে ওই পাতার ভেতরে মানুষের ঠিকানা পর্যন্ত লেখা আছে, মানুষের অ্যাড্রেসটা দেওয়া আছে। যেই দিন মানুষটা মারা যাবে, আমি মালাকুল মাউত ওই পাতার দিকে তাকায় দেখি, মানুষটা যেই দিন মারা যাবে রে বাবা, 40 দিন আগে এই পাতাটা হলুদ বর্ণ হয়ে আসে। তখন আপনার আমার কাছে
যখন মানুষটা মারা যাবে 40 দিনের মাথায় মালাকুল মাউত যখন চলে আসে আপনাকে আমাকে বলতে থাকবে, ও বান্দা তোর আর 40 দিন বাকি আছে, আল্লাহর পথে আয় আয় আয়। ও বান্দা নামাজ পড়, তোর মাত্র আর 39 দিন বাকি আছে, 35 দিন বাকি আছে, 30 দিন বাকি আছে। আমার ভাইরা আমার বন্ধুগণ এইভাবে বলতে বলতে এক পর্যায়ে মাত্র যেই দিন 3 দিন বাকি থাকবে এরপরও মৃত মানুষটা বলতে পারবে না যে আমি কেন এখনো জুমায় যাই না, আমি কেন এখনো নামাজে দাঁড়াই না। রিজিকের ফেরেশতারা চলে আসবে, যেই মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে, ভাইজান আমার কথাগুলোর সাথে আপনারা মিলাইবেন, মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে, রিজিকের ফেরেশতা চলে আসছে, বলে তোমার রিজিক শেষ হয়েছে, আর কোনো খাবার খাইতে পারবা না। আমার ভাইরা আমার বন্ধুগণ এইবারে মানুষটা অসুস্থ হয়ে মানুষটা অসুস্থ হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর তার সন্তানরা কাছে চলে আসলো, সবাই কাছে আসার পর যেই মানুষটা ওই মানুষটা আধা কেজি চাউলের খানা একাই খাইতো, যেই মানুষটা হাফ কেজি গরুর মাংস একাই খাইতো, যেই মানুষটা 2 কেজি দুগ্ধ একাই খাইতো, এই মানুষটাকে চামচ দিয়ে দুগ্ধ পান করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর ওমর ওসমান আলী সবাই তোমরা শোনো, যেই দিন মানুষরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, একটা মানুষ যে মারা যাবে এত কষ্ট হবে, এত কষ্ট হবে। একটা জীবন্ত ছাগল কেড়ে বাবা শরীর থেকে জবাই না করিয়া শরীর থেকে যদি চামড়া খুলে ফেলা হয় আর শরীরের ভিতরে যদি লবণ লাগে দেওয়া হয় কতই না কষ্ট হবে। আবু বকর ওমর ওসমান আলী ডাক দিয়ে বলেন, নবী এই রকম কি কষ্ট হবে? ও নবী মানুষরা কি এই রকম কষ্ট সহ্য করতে পারবে? আল্লাহ তাআলার ফেরেশতারা জিবরাইল বিশ্বনবীর কাছে হাজির হয়ে ডাক দিয়ে বলেন, নবী আপনি সাহাবায়ে কিরামদেরকে জানায়া দেন, না না এভাবে মানুষ মারা যাবে না, মানুষ 2 ভাবে মারা যাবে। বলেন না সুবহানাল্লাহ। জোরে জোরে জিকির করে লা ইলাহা সম্মানিত ওয়াত্র এলাকাবাসী, আপনারা যারা কোনো বাইরে আছেন আমার ভাইরা আমার বন্ধুগণ এইবারে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো আপনি সাহাবায়ে কিরামদেরকে জানায়া দেন মানুষ পৃথিবীর জমিন থেকে 2 ভাবে চলে যাবে। বলেন কয় ভাবে? 1 নম্বরে হলো ইমানদার হয়ে মারা যাবে, 2 নম্বরে বেঈমান হয়ে মারা যাবে। 1 নম্বরে ইমানদার হয়ে মানুষগুলো কিভাবে মারা যাবে? আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসবে, ওই রুমালের ভিতরে গ্রান লাগানো থাকবে, যেই কাপড়ের ভিতরে কোনো দাগ থাকবে না। আল্লাহ তাআলার ফেরেশতারা চলে আসার পর এইবারে ইমানদার মানুষের যখন রূহটা বের করা হবে এইবার ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এইবারে ডাক দিয়ে বলবেন, প্রশান্ত আত্মা তুমি বের হয়ে আসো, ও জান্নাতি আত্মা তুমি বের হয়ে আসো। এইবারে জান্নাতি আত্মাকে যখন নিয়ে চলে যাবে, আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ বাজান 5টা মিনিটের জন্য এখন দিলটা নরম করে দেবেন। মনে করেন আজকে ওয়াজ শেষে আপনি বাসায় যা ঘুমাইছেন, একই কম্বলের তলে আপনিও ঘুমাইছেন রে বাবা, আপনার বিবিও ঘুমাইছে,
ফজরের আগ দিয়ে 3টার সময় আপনি মারা গেছেন, আপনার বিবি ডাক দিয়ে বলবে একটু ওঠো না, রাত গভীর হয়েছে, আমরা স্বামী স্ত্রী একটু বাইরে যাব, বলে কি বলে না? এইবার যখন আপনার স্ত্রী একবার ডাক দিয়ে বলবে আব্দুর রহমানের বাবা একটু ওঠো না, আপনি যখন কথা বলবেন না, ওই মৃত্যু মানুষটা যখন কথা বলবে না, আর একবার যখন স্ত্রী ডাক দিয়ে বলবে কি ব্যাপার, কেন কথা বলো না, একটু জলদি করে ওঠো, এই মানুষটা যখন কথা বলবে না রে বাবা, এইবারে বিবির ভিতরে মনের ভিতরে ধারণা পাল্টে যাবে, কেন আব্দুর রহমানের বাবা কথা বলে না, হঠাৎ করে একটু ধাক্কা দিবে, দেখবে তার লাশটা এত শক্ত হয়েছে, এ বাবা আপনারা 50 বছর সংসার করলেন, আপনার স্ত্রী দেখবে আপনি যখন মারা গেছেন হঠাৎ করে খাট থেকে লাফ দিয়ে উঠবে, আর কিন্তু ঘুমাবে না, একটা চিৎকার করবে বাবা তোমরা কই আছো রে বাবা, পাশের রুম থেকে জলদি করে চলে আয়, তোর বাবাই কেন যেন কথা বলে না, এইবারে সন্তানগুলো চলে আসবে রে বাবা, আসার পর বাবাকে ধাক্কাবে, বাবাকে জড়িয়ে ধরবে, বাবা বাবা একই সাথে না ঈশার নামাজ পর খানা খাইছি বাবা, ও বাবা তুমি আজকে মারা যাবা, বাবা আমরাও তো বলতে পারি নাই, ওই বাড়িতে যখন কান্নার রোল শুরু হয়ে যাবে, এক পর্যায়ে পাড়া প্রতিবেশী মানুষগুলো সবাই টের পাবে রে বাবা, টের পাওয়ার পর ওই গভীর রাত্রিতে আপনার ঘর থেকে, ওই টাইস করা রুম থেকে, থাই লাগানো রুম থেকে, এসি ঘর থেকে আপনাকে বের করবে, আর ওই কবরের ভেতরে আর ওই ঘরের ভেতরে রাখবে না, আপনার শরীর থেকে কাপড়গুলো কাটবে, ব্লেড দিয়ে কাপড়গুলো কেটে কেটে ওই গভীর রাত্রে কুয়াশার সময় বাড়ির আঙিনায় মাঝখানে আপনাকে শোয়াইবে, পুরাতন একটা মশারি টানায়া দেবে, এখনো ফজর হয় নাই, ওই মৃত্যু মানুষটা সব বলতে পারবে রে বাবা, সে তাকা দেখবে এই মানুষগুলো কেন আমাকে রুম থেকে বের করলো, একদল মানুষ গরম পানি করার জন্য ব্যস্ত, তারা গোসল দাইতেছে, আর একদল মানুষ বলে বেশি দেরি করা যাবে না, সকাল 9টায় মাটি দিতে হবে। এইবার ফজরের নামাজ যখন হয়ে গেল, মসজিদের ভেতরে মাইকিং হয়ে গেল, আব্দুর রহমানের বাবা মারা গেছে, ইমাম সাহেবকে জলদি করে ফোন দাও ইমামতি করার জন্য, আর দেরি করা যাবে না, সকালবেলা উঠিয়া আপনার আপন সন্তান, আপনি যেই মেয়েকে বড় করলেন রে বাবা, বড় করার পর বিবাহ দিলেন, ওই জামাই দৌড় দিয়ে আসবে, বলে আমার শ্বশুর মারা গেছে, আর দেরি করো না, জলদি করে আমরা বাস কেটে রেডি করে ইমাম সাহেবকে ফোন দাও, জানাজা পড়ানো হবে। এক পর্যায়ে সকালবেলা আপনাকে আমাকে দেখার জন্য গ্রামের সমস্ত মানুষগুলো হাজির হবে, আপনি তাকায় দেখবেন এত মানুষ আমার বাড়িতে কেন, আমি কি বিবাহ করতে যাব, বলে না না, মহিলা মানুষগুলো এক পর্যায়ে তারা বাড়ির থেকে চলে গেল রে বাবা, আপনাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া এমন একটা খাটলি মসজিদ থেকে আপনার বাড়িতে নিয়ে গেল রে বাবা, আপনি ভাববেন এই খাটে কাকে তুলবে, একদল মানুষ 3টা কাপড় নিয়ে আসছে পুরুষ মানুষের জন্য, ওই সাদা কাপড়ের ভেতরে যখন আপনাকে ঢোকাইবে, ঢোকানোর পর চকলেটের মতো যখন মোড়াইবে, এরে বাবা মৃত মানুষটা বলবে আমি কি স্বপ্ন দেখতেছি, আমার এখনো কেন স্বপ্ন ভাঙ্গে না, হঠাৎ করে 4 জন মানুষ যখন ধরবে, ওই খাটলির ভিতরে লাশটা দেওয়ার পর
এইবার আঙিনা থেকে যখন বের করে নিয়ে চলে গেল রে বাবা, বের করার পর আপনাকে বড় ভয় লাগবে, আল্লাহ গো এই মহিলা মানুষগুলো কি সবাই আমার পর? যেই মা আমাকে গর্ভের ভিতরে রেখেছিল, মাও তো শুধু কান্না করে আসে না, আমার মেয়েটাও তো আসে না। যাক, আমার সন্তানটা আমার পিছে পিছে আসতেছে। এইবার আপনাকে খাটলি করে নেওয়ার পর আপনাকে সামনে রাখিয়া এইবারে ইমাম সাহেব যখন জানাজা শুরু করে দিল, এরে বাবা যখন জানাজা শেষ হয়ে গেল, আপনি ভাববেন এই পুরুষ মানুষগুলো মনে হয় আমার আপন হয়ে যাবে, এরা আমাকে সবাই মনে হয় নিয়ে যাইতেছে, আহলান সাহালান জানিয়া মনে হয় আমাকে নিয়ে যাইতেছে। কারণ আমি যখন বিবাহ করতে গেছিলাম, বরের গাড়িটা সামনে ছিল আর বরযাত্রীগুলো সবগুলো পেছনে ছিল। এই ব্যক্তি তাকায় দেখবে ঠিক ওই রকম আমাকে খাটলি করে যখন নিয়ে যায়, হঠাৎ করে তাকে এমন একটা ভয় লাগবে রে বাবা, সামনে দেখবে একটা গর্ত দেখা যায়, ওই কবরের সামনে আপনার খাটলিটা যখন রাখা হবে, ওই কবরের ভেতরে যখন কাকে নামাইবে, ওই মৃত্যু মানুষটা বলবে এই জায়গার ভিতরে কাকে নামাবে। হঠাৎ করে তিনটা মানুষ লাফ দিয়ে কবরের ভিতরে নামিয়া যায়। এই মৃত্যু মানুষটা বলবে এই তিনটা মানুষ কেন এখানে নামলো। আবার ওই তিনটা মানুষ কোলের ভেতরে নেওয়ার পর এইবারে লাশটাকে যখন কবরের ভেতরে নামাইলো, মৃত্যু মানুষটা ভয় পাবে, আল্লাহকে বলবে আল্লাহ এইটা মনে হয় আমার স্বপ্ন নয়, আমি মনে হয় মারা গেছি। সে তখন বুঝতে পারবে আমি মনে হয় মারা গেছি। এইবার কবরের ভেতরে যখন তিনটা মানুষ নামছে, নামার পর কবরের ভেতরে যখন রাখলো রে বাবা, ওই ব্যক্তি বলবে উপরের সমস্ত মানুষগুলো আমার পর, এরা সবাই আমাকে ধোঁকা দিল, ওই মহিলা মানুষগুলো আমাকে ধোঁকা দিল, এরা উপরের মানুষগুলো আমাকে ধোঁকা দিল। তিনটা মানুষ যেহেতু আমার কবরে নামছে, এই তিনটা মানুষ মনে হয় আমার আপন হবে। এইবার একটু পর একটা মানুষ লাফ দিয়ে উঠে গেল, আরো বেশি ভয় পাইল, কি ব্যাপার তিনটা মানুষ আমার আপন ছিল, তিনটা মানুষের ভেতরে দুইটা মানুষ কেন লাফ দিয়ে উঠে যায়, এই দুইটা মানুষ কি থাকবে। আবার উপর থেকে আর একটা মানুষকে যখন তোলা হইল, আর একটা মানুষ থাকে রে বাবা। এইবার লাশটাকে সুন্দরভাবে সোজা করে দিল, দেওয়ার পর ওই মৃত মানুষটা ডাক দিয়ে বলবে এরা কেউ আমার আপন না, আমার বোঝার বড় ভুল ছিল। বলে একটা মানুষ আমার আপন, এই মানুষ আমার কবর থেকে এখনো ওঠে নাই। আবার যখন অন্তর নড়ে যায়, কেন যেন ওই কবরের ওপরে কাঁচা বাঁশগুলো দেওয়া শুরু হয়ে যায়। একটু পর ওপর থেকে বলে কেন কবরের ভেতরে তুমি আসো, এত কেন সময় লাগে, জলদি করে বাঁশগুলো বিছা দাও। আবার এই বাঁশের উপরে যখন কলা পাতা দেওয়া হইল রে বাবা, এর মুরব্বী বাবা একটু চিন্তা করো, এই কবর উপরে মাটি দেওয়ার পর ওই লোক তো আগে উঠে চলে গেল, কবরের ভেতরে যখন মাটি দিল এমন একটা ঘরের ভেতরে, যেই ঘরের ভেতরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই রে বাবা। এই মানুষগুলো যখন কবরে মাটি দেওয়ার পর তারা যখন যাওয়া শুরু করে দেয়, সকলেই পড়ি সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা। পর ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানাতে থাকতে হবে সারাটা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নাই কি, সুদ আমি খাই না, মমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনে ধরে জান্নাতে পাঠায়, বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই মানুষরা যখন কবর থেকে মাটি দেওয়ার পর চলে গেল, এই কবরের জমিনে 40 কদম যখন দূরে চলে গেল, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা চলে আসলো। আসার পর তিনটা প্রশ্ন, কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু আওয়াজ দেন কয়টা? এক নম্বর প্রশ্ন করলো তোমার রব কে, রবের পরিচয় দাও।
দ্বিতীয় নম্বরে তোমার ধর্ম কি ধর্মের পরিচয় দাও। তৃতীয় নম্বরে তোমার নবীকে নবীর পরিচয় দাও। এইবারে বান্দাকে যখন বলা হবে ও বান্দা তোমার রবকে রবের পরিচয় দাও, দ্বিতীয়বারে যখন বলা হবে তোমার দিন কি দিনের পরিচয় দাও, যে বান্দা কবরের জমিনে এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, বলে এক নম্বরে হলো আমার রব হলো আল্লাহ, দ্বিতীয় নম্বরে বলে আমার ধর্ম হলো দ্বীনুল ইসলাম, বলেন না সুবহানাল্লাহ, তৃতীয় নম্বর আমার নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্নের যখন জবাব দেওয়া হইল, এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, বলেন না সুবহানাল্লাহ। আর যেই বান্দা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলো না, আল্লাহ তাআলা বলেন ওই কবরটাকে জাহান্নামের টুকরা করে দাও। এর যুবক আল্লাহর গোলাম, এই কবরটা যখন জাহান্নামের টুকরা বানানো হলো, যার যার কবর থেকে এই কবরটা 40,000 বছর হবে। কত হাজার বছর? 40,000 বছর কবরটা হবে। এরপরে 40,000 বছর পর ওই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ যে বলেছিল আমি তোমাদেরকে আবার জীবিত করব। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে গর্ত থেকে যেমন পিপিলিকাগুলো ভোর ভোর করে উঠতে থাকে, মানুষগুলো ঠিক কবর থেকে ভোর ভোর করে উঠতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ কবরের জমিনে তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পর ওই যে ঘুমায়া গেল, তার জন্য সময়টা হবে জোহর থেকে আসর পর্যন্ত। আর যে বান্দা 40,000 বছর কবরের জমিনে ঘুমাইলো, এর জন্য কত হাজার বছর সময় লাগবে? হাসরের ময়দানটা 50,000 বছর হবে। কত হাজার বছর? 50,000 বছর হয়ে যাবে। এই হাসরের ময়দান 50,000 বছর, ফুলসিরাতের রাস্তা হবে 30,000 বছর। এখন আপনি চিন্তা করেন, গবেষণা করেন যে আমি মানুষ দুনিয়ার জমিনে 50-60 বছর হায়াত পাওয়ার পর এই কবরের জমিনে 40,000 বছর কিভাবে পাড়ি দেব, হাসরের ময়দানে 50,000 বছর কিভাবে পাড়ি দেব, ফুলসিরাতের জমিনে আমি কিভাবে 30,000 বছর পাড়ি দেব। এই তো আমার 1,20,000 বছর পাড়ি দেওয়া লাগবে। সকলে জিকির করি লা ইলাহা